সেজন্য আমি অনুরোধ করে বলবো, সবাই বসে পড়ুন, বাইরে কেউ থাকবেন না। কলিজা ভরে মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা ইলিয়াসিন। আরো জোরে। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم النجوم أمان لأهل السماء وأهل بيتي أمان لأمتي. وأيضا قال النبي صلى الله عليه وسلم ولو أن رجلا سفن بين الركن والمقام وصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. একবার ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। দেখুন, আমাদের মেহমানে আলা এবং প্রধান অতিথি দুজন যদি বসে আগামী 1 ঘন্টা, তাহলে আমার বক্তব্য হবে একদিকে, এক স্টাইলে। আর ওনারা যদি বলেন চলে যাবেন, তাহলে আমার বক্তব্য হবে আরেক ডিজাইনের। আগে ওনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কি আছেন? জি মামা, কথা ক্লিয়ার, ঠিক কিনা কথা বলেন? ওনারা থাকলে বক্তব্য ওনাদের মানের হবে। ওনারা কত কিছু জানেন, ইনাদেরকে জানানো বেশ কম আছে, ঠিক কিনা কথা বলেন? আর আপনারা তো আছেন আমাদের মোহাব্বতের। আল্লাহ তাআলা আমাদের বৈঠককে কবুল করুক। একটু 2 লাইন নাতে রসুল পড়ব, আপনাদের কোনো অসুবিধা হবে? মেরে বিরদে लब है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मैं मरीज़े इश्क़े रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरदे लब है नबी नबी।
मुझे उस गली से है राबता जहाँ सर झुकाते हैं अंबिया। मुझे उस गली से है राबता जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नज़ूल है, वो जो अर्शे हक से करीब है। मेरे बिरदे लब है नबी नबी, मेरा दिल मक़ामे हबीब है। मैं मरीज़े इश्क़े रसूल हूँ। या हौसला दस्तगी जिंदाबाद जिंदाबाद। ঐতিহ্যবাহী কাজিরখিল জামে মসজিদ শাখা, ঠিক আছে ঠিক আছে বলেন, ঠিক আছে, গসিয়া কমিটি বাংলাদেশ কাজিরখিল জামে মসজিদ শাখা সুন্দরপুর ফটিকছড়ির ব্যবস্থাপনায় ৪র্থতম আজিমুশান ওয়াজ মাহফিলের আজকের এই সোহাদায়ে কারবালার স্মরণে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাবে মোহাম্মদ ফরিদুল আলম, সভাপতি গসিয়া কমিটি বাংলাদেশ কাজিরখিল জামে মসজিদ শাখা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি প্রধান অতিথি, গতকালও আমরা একই সাথে এভাবে প্রোগ্রামে ছিলাম গোপালঘাটাতে। এর আগের দিনও আমার ছিল কিফায়েত নগর মাইজভান্ডারের পরে, এর আগে ছিল বুসপুর। মনে হচ্ছে ফটিকছড়ি একটা বাসা নিয়ে ফেললে এতবার আসতে হইতো না, জামিয়ার দায়িত্ব না থাকলে নিয়েই ফেলতাম। আজকের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ জাইনুল আবেদিন মুহুরি, কনসালট্যান্ট ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের মেহমানে আলা যিনি আর আমার সম্পর্ক এত গভীর যে আজকে বহুদিন ধরে আমরা দুইজনের কারেন্টের মিটার ছিল একটা, মারহাবা নাই? কতটুকু মহব্বত হইলে দুই মামা বাগিনা দুই ফ্ল্যাটের মিটার একটা। আল্লাহু আকবার বলেন। এই দানি একটু আলাদা হইছে, আমরা একে অপরের প্রতিবেশী, মামা ভাগিনা, একজন আরেকজনকে সকাল বিকাল দেখি। আজকের মেহমানে আলহাজ মৌলানা মোহাম্মদ আজিজুল করিম সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি, চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সালেহ আহমদ মাদানী ফাউন্ডেশন, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের সংবর্ধিত অতিথি ডাক্তার মোহাম্মদ হাসান সাহেব, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলী কদম বান্দরবান। উনি কি আছেন? আসতে পারেন নাই। আজকের আলোচক যিনি আমার আগে কথা বলেছেন, অত্যন্ত মুআদ্দব, আমার অত্যন্ত স্নেহের মৌলানা মোহাম্মদ আসিফ রায়হান কাদরি, আরবি মুদাররিস তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা রাউজান, খতিব মোহসেন আউলিয়া জামে মসজিদ সীতাকুণ্ড। আরও কথা বলেছেন মৌলানা আলাউদ্দিন কাদরি, বিশেষ অতিথি হিসেবে জনাব জাকির আহমদ মিস্ত্রি সাহেব, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, মুস্তাফা কামাল সাহেব সহ আমার ডানে বামে অসংখ্য সম্মানিত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা
আমাদেরকে বড় দয়া আর মায়া করে আজ এই প্রতিকূল পরিবেশে সোহাদায়ে কারবালার স্মরণ করার সুযোগ করে দিয়েছেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি গতকালও বলেছি, সোহাদায়ে কারবালা মাহফিল যারা করবে, যারা বক্তব্য রাখবে, যারা অতিথি থাকবে, যারা মাইকের দায়িত্বে থাকবে, যারা প্যান্ডেলের দায়িত্বে থাকবে, অবশ্যই ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের দিল পুত পবিত্র। যদি বলেন কেন, কারণ কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতে রাসূলের পবিত্রতার দায়িত্ব, আহলে বাইত রাসূলকে পরিপূর্ণ পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ চান যে আহলে বাইতের সাথে কোনো অপবিত্রতার সম্পর্ক থাকবে না। তাহলে আহলে বাইত রাসূলের মাহফিল কোনো অপবিত্র আত্মার মানুষ করতে পারবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? কোনো অপবিত্র ইনকামের টাকা এই মাহফিলে আসবে না। কোনো অপবিত্র কলবের মানুষ এই মাহফিলের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যারা আছে তারা পবিত্র, আর একটু আটটু যদি বেশ কম থাকে, আহলে বাইত রাসূলের ওয়াসিলায় আল্লাহ তাদেরকে ইন্তেকালের আগে পবিত্র বানিয়ে দেবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনাব জিনাব জিনাব। আমি কোরআনুল কারীমের সূরা সফফাত থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এমনিতেই আপনারা ছাড়াও আমার প্রতিদিন বড় চাপ থাকে যে 30 দিন আমার সাথে যে 3 জন ছেলে থাকে, তাদের একজন জামিয়ার অনার্সে পড়ে, আরেকজন জামিয়ার আলিমে পড়ে, আরেকজন আলিম পরীক্ষা দিচ্ছে। অন্তত এদের সামনে অন্তত আমাকে প্রতিদিন কিছুর নতুন কথা বলতে হয়, নাইলে এরা কইবুদ হুজুর প্রতিদিন এক ওয়াজ আর কত শুনবো। কথা বলা ঠিক কিনা জোরে এখন? আর কারো জন্য যদি মনে করেন স্কুলের কলেজের ফোলা থাকতো তাহলে তারে বুঝতে দিতাম, কিন্তু এরা 3 জন জামিয়া, এগোরে বুঝ দেওয়ার লাগে আমার লেখাপড়া করি, নতুন কিছু কইতে হয়। এরা নিজেরা আজকে অবাক। আমি গত 1 মাস লাগাতার সোহাদায়ে কারবালা মাহফিলের ওয়াজ করেছি, এই আয়াত আমি কোথাও করি নাই। আজকে হয়তো শেষ, মুহররমের মাস শেষ, এরপরে আমরা সফরে চলে যাব। রব্বুল আলামিন ইরশাদ করছেন সালামুন আলা ইলিয়াসিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই আয়াতের সঠিক ব্যাখ্যা দেওয়ার সেই যোগ্যতা আমার নাই। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজর যদি হয়, যার গেইটে সালাম দিতে দিতে এসেছি, হজরতে গৌসুল আজম মেজভান্ডারি, গোলাম রহমান কিবলা, জিয়াউল হক মেজভান্ডারি রহমতুল্লাহ আলাইহিমের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। আমিন। দেখুন, সালামুন আলা ইলিয়াসিন মানে হলো ইলিয়াস আলাইহিস সালামের উপরে সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে সালাম দিচ্ছেন কে? একটু জোরে বলেন না, কে? কে? আল্লাহ। আমাদের দেশে একদল আছে যারা দাঁড়িয়ে নবীজিকে সালাম দেবে না, তাদের কোমরে ব্যথা, ব্যাক পেইন, অথবা তাদের হয়তোবা যে মেরুদণ্ডের ভিতরে একটা স্পাইনাল কর্ড আছে, হয়তো ওখানে কোনো জায়গায় তাদের ব্যথা আছে, অথবা ইমানের ভিতরে কোনো ব্যথা আছে। ঠিক এটা কথা বলে, ব্যথা তো যে কোনো এক জায়গায় আছে, যে জন্য তারা দাঁড়িয়ে সালাম দিতে পারবে না। এখন আপনি বলেন,
আমি সব সময় বলি, কোরআনে আল্লাহ রোল নম্বর 3-এর প্রশংসা করেন বেশিরভাগ। অনেক জায়গায় রোল নম্বর 4-এর, অনেক জায়গায় 10-এর, অনেক জায়গায় 20-এর। তো রোল নম্বর 3কে যদি আপনি বলেন যে কাজিরকিল এলাকার যে স্কুল আছে, ওই স্কুলের রোল নম্বর 3 অত্যন্ত মেধাবী, ট্যালেন্ট, 90-এর নিচে কোনো সাবজেক্টে পায় নাই, তাহলে একজন জ্ঞানী মানুষ বলবে 3-এর যদি এই অবস্থা হয়, 1-এর কি অবস্থা? কথা জোরে বলেন না, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনুল কারীমেও এই টাইপের কিছু ব্যাপার আছে। আল্লাহ বলতেছেন শহীদরা জিন্দা, এখন আপনি বলতেছেন নবী মুর্দা, তাহলে কেমনে হবে? আল্লাহ বলতেছেন যে রোল নম্বর 3 জিন্দা, তাহলে 1 আর 2 কি মরা? কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, তারা জিন্দা। আল্লাহ তুমি তো শহীদদের জিন্দা বলেছো, শহীদদের সিরিয়ালটা কোথায়? তখন আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ এক জিন্দা বলেন নাই, নবী বলেছেন হাদিসে। 2 নম্বর যিনি উনি জিন্দা, আল্লাহ বলেন, আল্লাহ বলেন রোল নম্বর 3 জিন্দা। তাহলে 1 এবং 2 যে জিন্দা, এটা তোমরা বিবেক দিয়ে বুঝে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আসেন মিলাদ কিয়ামের কথা একটু যাই, আমি চলে যাব আমার জায়গায়। যখন কাজিরকিল মসজিদে তারাবির নামাজ হয়, বলেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা ইলিয়াসিন। এই আয়াতগুলো কি হাফেজ সাহেব তিলাওয়াত না করে খতম শেষ করতে পারবে? একটু জবাব দিবেন, পারবে ভাইজান? 30 পারা যদি উনি এখানে শেষ করে, অবশ্যই উনাকে এই 60টা আয়াত যেগুলো আমি পড়লাম, যেখানে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম, মুসা আলাইহিস সালামকে সালাম, ইলিয়াস আলাইহিস সালামকে সালাম, সমস্ত রাসূলদেরকে সালাম। সালাম দিচ্ছেন কে? আল্লাহ। ইয়া ইব্রাহিম সালাম আলাইকা, যেই কথা, সালামুন আলা ইব্রাহিম, ও সেই কথা। ইয়া মুসা সালাম আলাইকা, যেই কথা, সালামুন আলা মুসা, ও সেই কথা। তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন, বুঝাচ্ছেন, তোরা রমজান মাসে তারাবির নামাজে ইমাম এবং মুসল্লি সবাই অন্যান্য নবীদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবি, তাও আবার নামাজের ভিতরে। যখন তারাবির নামাজ হচ্ছে, যখন সালামুন আলা ইব্রাহিম পড়তেছে ইমাম হাফেজ সাহেব, তখন কি মুসল্লিরা বসে গেছে? উনি বসে গেছেন? কোনো বসেন নাই। তাহলে আপনি বুঝেন, রোল নম্বর 3কে নামাজে তারাবিতে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোল নম্বর 4কে নামাজে দাঁড়িয়ে সালাম তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোল নম্বর 5কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, রোল নম্বর 20কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, রোল নম্বর 100কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম। আমার নবী তো রোল নম্বর 1, ঠিক কিনা? কথা জোরে বলে। এখন নবীকে কি দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না? জি যাবে। আরো জোরে বলেন, যাবে। এবার আসেন, এটা একটা একটা প্রয়োজনীয় কথা বলে দিলাম। আমার মর্যায় ইস্তেশাদ এখানে না। সালামুন আলা ইলিয়াসিন আয়াতের আরেক কেরাত, যেটা নাফে এবং বিশ্ববিখ্যাত 2টা মনীষী, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে, এই তাফসীর বিশাল বড়, আল্লাহু আকবার জোরে বলেন না। 30 খণ্ডের তাফসীর, তফসিরে কবির, জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে আরেকজন হলেন ইবনে হাজার মক্কি, আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে আনতেছেন। এই আয়াতের আরেকটা কেরাত হলো সালামুন আলা আলে ইয়াসিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা কেরাত হলো সালামুন আলা ইলিয়াসিন, আরেকটা কেরাত হলো সালামুন আলা আলে ইয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন যখন হবে তখন ইলিয়াস আলাইহিস সালামকে সালাম, আর যখন সালামুন আলা আলে ইয়াসিন তখন হলো ইয়াসিন বমানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সালামুন আলা আলে মুহাম্মদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর আল, আহাল থেকে আল, এটা আহলুন আহলে বাইত, এটাকে হাটাকে আলিফ দিয়ে বদলানো হয়েছে। এটা মাদ্রাসার জটিল কায়দা তালিলের। আহাল থেকে আল, আমার আল্লাহ নিজে নবীজির আহলে বাইতকে সালাম দিচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, এটা তাফসীরে কবির এসেছে। ইবনে হাজার মক্কি সাওয়াইকুল মুহরিকার মধ্যে এনেছেন সালামুন আলা আলে ইয়াসিন। ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা আয়াত থেকে আপনি জানতে পারলেন, আমি 3টা আয়াত তিলাওয়াত করেছিলাম। একটা আয়াতের কথা শুরুতে বলেছি যে যারা কারবালার মাহফিল করবে ওরা পাক পবিত্র। আর একটা আয়াতের কথা এখন বললাম যে আমার আল্লাহ নিজেই আহলে বাইত রাসূলকে সালাম দিচ্ছে। আর একটা আয়াত বলেছি রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন সুবহানাল্লাহ। অনারাতে হষ্ট না হলো আয় অনারারে বেশি হানাইতে পারতেন না, ইল্লা আসাইতে পারতেন না। আয় এনে অবশ্যই কে আসেন আয় এনে অনারারে কিছু হতা হইতে পারজুম। অনারা একখানা হতা কিন ফোন ফুরিব, অনারাতে বিরক্ত লাগানোর লগে লগে সারি দিও। কষ্ট না হলো বাজি। আচ্ছা, ওয়াতাসিমু ইতিসাম, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রশি কি করে ধরো? মজবুত করে ধরো। ইতিসাম মানে মজবুত করে ধরা। জোরে বলেন। আর এনে ধরা এক জিনিস, অজ্ঞ দরইল দে হনমতে দরিরে কি ফরিও যাইতে পারে, ঠিক কিনা হন না? সুডিও যাইত পারে। আর অজ্ঞ দরইল দে জীবন যাই বুগুই দরা ছুটতুনু। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইতিসাম। আবার এটার একটা শব্দ আছে হাদিসে, নবীজি ইরশাদ করতেছেন তারাকতু ফিকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য 2টা এমন ভারী জিনিস রেখে যাচ্ছি, এগুলোকে যদি তোমরা মজবুত করে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর পরিবার।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিসাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশি কে? কোন রশিটা ধরবো? ফটিকচুরির বাজারে বহু রশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? বিবিরহাট বাজারেও বহুত রশি পাওয়া যায়। তো আল্লাহ যেই রশিটা ধরতে বললেন ওটা কোন রশি? এটার উত্তরে ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির বংশধর ইমাম জাইনুল আবেদিনের পরে যার মকাম, উনি বলতেছেন নাহনু হাবলুল্লাহ, আমরা নবীর আহলে বাইত, নবীর পরিবার, আমরাই হলাম আল্লাহর রশি। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর রশি, যেটা আল্লাহ মজবুত করে ধরতে বলেছেন। এখন আসি বাবা, যাই মূল বিষয়ে। কারবালা এমন কি ঘটনা হয়েছে যেটা প্রত্যেক বছর কেউ 10 দিন, কেউ 3 দিন, কেউ 1 দিন, কেউ 30 দিন আলোচনা করছে, মাহফিল হচ্ছে। পৃথিবীর ইতিহাস যদি আপনি পড়েন, আপনি দেখবেন এই পৃথিবীতে কারবালার চেয়ে আরো অনেক হৃদয় বিদারক, অনেক ভয়ানক ঘটনা ঘটেছে, কিন্তু ইতিহাসের পাতায় এগুলো বইয়ের পৃষ্ঠার মধ্যেই রয়ে গেছে। এগুলো কেউ বছরে বছরে আলোচনা করে না, এগুলো কেউ কোনো অনুষ্ঠান করে প্রোগ্রাম করে না। আপনি যদি বলেন হুজুর উদাহরণ দেন, যেমন ধরেন ওই স্পেন, কি নাম বলেছি? আর একটু জোরে বলেন কোন নাম? স্পেন। 700 খ্রিস্টাব্দের পরে এই স্পেন মুসলমানদের আন্ডারে এসেছে। যিনি স্পেন জয় করেছেন ওনার নাম হলো তারেক বিন জিয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান বীর, যার বীরত্বে যিনি সৈন্য নিয়ে, জাহাজ নিয়ে স্পেনের গোড়ায় গেছেন। স্পেন এমন একটা দ্বীপ যেটার 3 দিকে পানি, একদিকে মাটি। এখন উনি জাহাজ নিয়ে সৈন্যদেরকে নিয়ে গিয়ে বলতেছেন, এ আমার সৈন্যরা, আইনাল মফর, পালাবে কোথায়? তোমাদের যাওয়ার কোনো জায়গা, কথা কয় না, আপনারা কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে। তোমারা যাইবের কোনো জায়গা নাই। সামনে শুধু স্পেন আছে, ডানেও সাগর, বামেও সাগর, পেছনেও সাগর। একমাত্র যাইতে চাইলে সামনেই যেতে হবে। ডানে যাবা পানিতে ডুবে যাবা, বামে যাবা পানিতে ডুবে যাবা, পেছনে যাবা পানিতে ডুবে যাবা। কারণ তারেক বিন জিয়াদ উনি স্পেন গিয়ে মুসলমান সৈন্যদেরকে নিয়ে যেই জাহাজ স্পেনে পৌঁছেছে, উনি ওই জাহাজটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সৈন্যদেরকে নামিয়ে, যাতে সৈন্যরা বিজয় লাভ করা ছাড়া অন্য কোনো উপায় যেন না থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি জাহাজ পুড়িয়ে দিয়ে বলতেছেন, আইনাল মফর, কোথায় যাবা, কোথায় যাবা? তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই। হয়তো সামনের দিকে যাবে, অথবা তোমরা মারা যাবে, তোমাদেরকে স্পেন দখল করতে হবে। তখন সৈন্যরা সিদ্ধান্ত নিল যে আমাদের তো আর কোনো উপায় নাই। এমন যুদ্ধ করেছে খ্রিস্টান ক্রুসেডারদের থেকে স্পেন বিজয় লাভ করে মুসলমান 700 বছর স্পেনে রাজত্ব করেছে। কয়শো বছর? 700। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। পরবর্তীতে মুসলমানের অবহেলা, মুসলমান বাদশারা যখন হেরেমের ভেতরে দাসীবাদী নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকমের বিভিন্ন দেশের কন্যা বউ বানিয়ে নিয়ে এসেছে, তাদেরকে ঘরের ভিতরে রেখে দেশ দখল করেছে।
আজ আপনি দেখেন যেই দেশগুলোর নাম আমি বলতে চাচ্ছি না, কারণ আমাদের অসংখ্য রেমিটেন্স যোদ্ধারা ওখানে কাজ করে। আজকের দিনের একটা ঘটনা আপনি শুনলে অবাক হবেন। এক বাবা ফিলিস্তিনের গাজার এক বাবা রুটি বালিশের তলে লুকিয়ে রেখেছে। বালিশের নিচে রুটি লুকিয়ে রেখেছে। বলে কেন? যাতে সন্তানরা ক্ষুধার জ্বালায় এক টুকরার বেশি না খায়। ওই বাপ বলছে, আগে আমার সন্তানকে রুটি খাওয়ার জন্য আমি মারতাম, কেন 2টা 3টাকে এখানে শেষ করলি? 10টা খা, 5টা খা, ভালো করে খা। একটা খাইতো বিদায় বকা দিতাম, মার দিতাম যে আরেকটা যেন খায়। আর এখন এক টুকরা ছিঁড়ে দিয়েছি, ওটার থেকে বেশি যেন আর খেতে না পারে, রুটি লুকিয়ে রাখতেছি। আপনি অবাক হয়ে যাবেন যে বিমান থেকে খাবার ফেলতে হচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, হাজার হাজার শিশু না খেয়ে প্রতিদিন মারা যাচ্ছে। কুকুর, আমাদের দেশের কুকুরও এত খাবারের কষ্ট ভোগ করেনি যত খাবারের কষ্ট ওই গাজার শিশুরা ভোগ করেছে। অথচ আপনি দেখবেন আমাদেরই মুসলমান ভাইয়েরা, মুসলমান দেশের রাজা বাদশারা বিশাল বড় বড় ওট, বড় বড় ছাগলের বারবিকিউ বানাচ্ছে, 2-1 টুকরো খেয়ে বাকি সব ফেলে দিচ্ছে। ইদানিংকালে আমরা অনেক কিছু ফুড ব্লগার দেখছি সোশ্যাল মিডিয়ায়, দেখছি যে এত বড় রুটি নিছে একটা, সার কাপটা এত বড়, গোটা রুটি ঢুকাই দিয়েছে, একটু করে খেয়ে বাকিগুলো ফেলে দিয়েছে। এটা নাকি একটা ভিডিও। আয় হায় হায়! অথচ যেই পরিমাণ খাবার ডাস্টবিনে ফেলা হয়, এই পরিমাণ খাবার দিয়ে কয়েকটা কান্ট্রির শিশুরা পেট ভরে চলতে পারবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। তো আমরা এখন ইহুদিদেরকে বদদোয়া করা সেকেন্ড অপশনে রেখেছি। আগে বদদোয়া করতে হবে ওই সমস্ত জালেমদেরকে যারা নিজের ভাইয়ের পক্ষে কথা বলে না। ঠিক কিনা? কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। জি, মাশাআল্লাহ। আপনি নবীজির হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। প্লিজ, আমার নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বাড়ির মতো। পৃথিবীর যদি বর্তমানে 200 কোটি মুসলমান থাকে, কথার কথা 200 কোটি ইট মনে করতে হবে আপনাকে। 200 কোটি ইট দিয়ে একটা বাড়ি। একটা ইট খুলে গেলে ইঁদুর ঢুকে যাবে, সাপ ঢুকে যাবে, তেলাপোকা ঢুকে যাবে। এখন মুসলমানের লেবাসে, মুসলমানের নামে ইহুদি খ্রিস্টানদের দালাল আজ বিশ্বের বড় বড় সিংহাসনে বসে আছে। আগে তাদেরকে সিংহাসন থেকে আল্লাহ যেন নামিয়ে দেয়। ঠিক কিনা? কথা বলে। সেই জায়গায় যেন ন্যায় পরায়ণ খালিদ বিন ওয়ালিদের মতো, সেই জায়গায় যেন সালাউদ্দিন আইয়ুবীর মতো, সেই জায়গায় যেন বিশ্বের বড় বড় মুসলিম সেনাপতিদের মতো, যাদের দিলের মধ্যে কারবালার চেতনা থাকবে, যারা কোনো বাটপারের সাথে আপোষ করবে না, যাদের কাছে ঈমানি জজবা থাকবে। আমরা তো মনে করি
মুসলমানের কাছে পারমাণবিক অস্ত্র লাগে না। মুসলমানের কাছে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের দুইটা ধ্বনি অনেক বড় বড় পারমাণবিক অস্ত্রের চেয়েও পাওয়ারফুল, ঠিক কিনা? এরকম প্রলোভন দেখিয়ে সুন্দর সুন্দর বিষয় দিয়ে ঘরে ঘুম পাড়িয়েছে। 700 বছর পর 1400 খ্রিস্টাব্দের পরে আবার খ্রিস্টানরা স্পেনে এমনভাবে আক্রমণ করেছে, কয়েক লক্ষ মুসলমানের লাশ স্পেনের রোডে রোডে পড়া ছিল। শুধু তাই না, 8000 দুধের শিশু শুধু মুসলমান হওয়ার অপরাধে মায়ের কোল থেকে এনে এনে মাঠের মধ্যে শোয়ায়া তাদের গায়ের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একটা মনিটর আমাকে দেন, আমি পাচ্ছি না, আসলে কষ্ট হচ্ছে আমার। একটা মনিটরটা আমার দিকে ঘুরাই দেন। এখানে মাত্র 72 জন, দুধের শিশু 1 জন। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। দুধের শিশু কয়জন? 1 জন, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আন। আর ওখানে 8000 দুধের শিশু, যাদের গায়ের উপরে ঘোড়া চালিয়ে কিমা কিমা করে ফেলা হয়েছে। কিন্তু বছরে বছরে তাদের স্মরণে কোনো মাহফিল হয়েছে? কেউ করবে? কেউ করে না। এবার আপনি যদি আসেন 1200 খ্রিস্টাব্দের দিকে, বাগদাদ আক্রমণ করেছে হালাকু খান। কি নাম? হালাকু খান। সে বাগদাদের রোডে রোডে লক্ষ লক্ষ মুসলমানের লাশ। দজলা এবং ফোরাত নদীর পানি 3 দিন লাল। বাগদাদের নালা নর্দমা বিল খাল সব লাল লাল হয়ে গেছে মানুষের রক্তে। অথচ বছরে বছরে আলোচনা নাই। এই ভারতের লাল কেল্লায় ইংরেজরা 7000 আলেমকে ফাঁসি দিছে। কয় হাজার? 7000, কম বেশ। ইতিহাস আলেমকে ফাঁসি দিয়েছে শুধু ইংরেজদের বিরুদ্ধে কথা বলার অপরাধে। বছরে বছরে কোনো আলোচনা নাই। কিন্তু এই শাহাদত, ইমামে হুসাইনের শাহাদত, এটা আলোচনা আমরা কেউ যদি নাও করি, ইমামে হুসাইনের শাহাদতের ওয়াজ পৃথিবীর কোনো বক্তা যদি নাও করে, কোনো অসুবিধা নাই। ওয়াজ করেছেন আমার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের শাহাদতের ওয়াজ, শাহাদতের ইতিহাস যদি কেউ নাও লেখে, কোনো রাইটার তার বইয়ে না লিখলেও এই ইতিহাস লিখে দিয়েছেন খুদ আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এত দামি কেন? আপনারা কি আমার সাথে আছেন? একটা রহস্য আপনাদেরকে জানিয়ে দেব। এত দামি কেন এই শাহাদত? বলে অনেক কারণ, অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো বাগদাদের ঘটনা, স্পেনের ঘটনা, ভারতের ঘটনা। এই ঘটনাগুলোর সাথে কিছুটা হলেও দুনিয়াদারি ছিল, কিছুটা হলেও ক্ষমতা ছিল, কিছুটা হলেও পাওয়ারের ব্যাপার স্যাপার ছিল। কিন্তু ইমামে হুসাইনের কারবালার শাহাদতের সাথে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য উনি শহীদ হয়েছেন। যতদিন দ্বীন ইসলাম থাকবে ততদিন ইমামে হুসাইন থাকবে। নবীজি বলেছেন যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা আমি নবীর পরিবার। কেন? পরিবার হলো কোরআনের পাহারাদার।
অন্য কাউকে দায়িত্ব দিলে দায়িত্ব ঠিকভাবে পালন নাও করতে পারে। হ্যাঁ, সাহাবাকে দিতে পারতেন, কিন্তু সাহাবা হওয়ার একটা নির্ধারিত ব্যাপার আছে। নবীজিকে কপালের চোখে না দেখলে আর সাহাবা হবে না। তো নবীজিকে শেষ পর্যন্ত যিনি ইমানের সাথে কপালের চোখে দেখেছেন উনি সাহাবা। তো নবী পর্দা করার পরে আর সাহাবা তৈরি হবে না। কিন্তু তাবেঈনও তো একই, সাহাবাদেরকে না দেখলে তাবেঈ হবে না, তাবেঈদেরকে না দেখলে তবে তাবেঈ হবে না। এগুলো হয় দেখা দেখে 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 দেখে, না দেখলে হয় না। কিন্তু নবীর পরিবার, ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন। কাউসারের আরেক অর্থ হলো কসরতে আওলাদ। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নবীজির আওলাদ থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো থিওরিক্যাল আর নবীর আওলাদ হলো প্র্যাকটিক্যাল। কোরআনের উপরে যখন আঘাত আসবে তখনই একজন নবীর আওলাদ এসে, নবীর পরিবারের একজন এসে ওই প্র্যাকটিক্যালি কোরআন হিসেবে মাঠে নামবে। ইয়াজিদ যখন কোরআনের আয়াতের বিকৃতি ঘটাচ্ছে, কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এগুলো শয়তানের কাজ কারবার। ফাজতানিবুহু, এগুলো থেকে দূরে থাকো। মদ হারাম, জুয়া হারাম। এজিদ যখন বলতেছে হালাল, তখন আহলে বাইতে রাসূলের সদস্য হাজির হয়েছেন প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে। হোসেন বলছেন মদ হারাম, কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রয়োজনে জীবন দেব, কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআন বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ৮০-র উপরে জায়গায়, প্রায় ৮৩ জায়গায় কোরআনে এসেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এজিদ বলছে নামাজ পড়বো না, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, সে তারিকুস সালাত। হোসেন বলছেন বেনামাজি যদি রাষ্ট্রের বাদশাহ হয়, রাষ্ট্রের খলিফা হয়, তাহলে তার রাষ্ট্রের জনগণও তো বেনামাজি হবে। ঠিক কিনা কথা ধরে বলেন। একটা কথা আছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তার দেশের বাদশার নিয়মে হয়। দেশের বাদশা যেমন হবে আপনার ঘরের পাকঘরেও তার এফেক্ট পড়বে। ঠিক কিনা কথা জোরে বলেন না। হযরত ওমর ফারুকে আজম যখন বাদশা ছিলেন, খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, দুধওয়ালির ঘরেও ইসলাম ছিল। দুধওয়ালি দুধ বিক্রি করে ওই নারীর বেড়ার ঘরের ভিতরেও কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল অনুবাদ ছিল। যদি বলেন কিভাবে, দুধওয়ালিকে তার মা বলছে দুধে পানি মিশা, পানি মিশা, সে বলছে মিশাবো না। বলে কেন? বলে খলিফা মানা করছে। বলে খলিফা কি দেখতেছে? তখন সে বলতেছে খলিফা না দেখলেও আল্লাহ তো দেখতেছে। হযরত ওমর ফারুকে আজম বেড়ার ফাঁক দিয়ে শুনে ফেলেছেন কথাগুলো। উনি সাথে সাথে গিয়ে ওই দুধওয়ালিকে প্রস্তাব দিলেন যে আপনার মেয়ের জন্য আপনার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ বানাতে চাই। কিরে, আপনি খলিফা, 22 লক্ষ বর্গ মাইলের শাসক, গোটা অর্ধ জাহান আপনার কন্ট্রোলে, আপনি আমি দুধওয়ালির মেয়েকে পুত্রবধূ বানাবেন কি দেখে? তার তো কোনো মাস্টার্স নাই, তার তো কোনো অনার্স নাই, আমারও কোনো বাড়িঘর নাই, আমারও কোনো পাওয়ারফুল কোনো দেখানোর মতো কিছু নাই। বলে আসল জিনিস তার আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার কাছে তাকওয়া আছে, আল্লাহর ভয়। এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি সনদ।
সনদ, এই সনদ দেখে তাকে আমি ছেলের বউ বানাতে প্রস্তুত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, মানুষ হবে বাদশা যেমন হবে, একটা গ্রামের মানুষও তেমন হবে। বাদশার নিয়ম যদি থাকে যে কেউ চুরি করলে হাত কেটে ফেলা হবে, নিয়ম যদি থাকে কেউ জেনা করলে তাকে পাথর মারা হবে, নিয়ম যদি থাকে কেউ র‍্যাপ করলে, ধর্ষণ করলে তাকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে, নিয়ম যদি থাকে কেউ মানুষ মারলে তাকে জুমার দিন স্টেডিয়ামের মাঝখানে এনে প্রকাশ্য ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা প্রকাশ্য ওপেন গলা কেটে ফেলা হবে। এই নিয়ম যদি আজকে যে কোনো দেশের মধ্যে কার্যকর হয়, কালকে থেকে আপনি দরজা খুলে ঘুমাইতে পারবেন। জোরে বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। কিন্তু আপনি এখন পারবেন না। কেন পারবেন না? কারণ বিচার যে করবে সেই সমস্যায় আছে। কথা জোরে এখন না, ঠিক কিনা? জোরে বলেন। বিচারক যখন নিজের ইচ্ছে মতো আইন প্রয়োগ করতে পারে না, বিচার ব্যবস্থা যখন মানুষের ইচ্ছায় কন্ট্রোলে চলে আসে, বিচারককে যখন মানুষ কন্ট্রোল করতে পারে, আসামিরা, তখন ওই দেশে আযাব আসবে। আপনি যে দেখেছেন মাইলস্টোনের বিমান দুর্ঘটনা, দেখেন নাই? আপনারা কি কষ্ট হচ্ছে বেশি? বিমান দুর্ঘটনা দেখেছেন তো? দেখেছেন। বিমান পৃথিবীর কারো পক্ষে উড়ানো সম্ভব যদি আল্লাহ না চায়। বিমানটা ওল্ড হোক আর নিউ হোক, এই যন্ত্রটা নতুন হোক পুরান হোক, যদি আল্লাহ সেটাকে আকাশে রাখে, পৃথিবীর কোনো পাইলটের পক্ষে সেটা জমিনে নামানো সম্ভব নয়। আর যদি আল্লাহ চায় যে এটা আকাশে, আল্লাহ রাখবে না, নিচে ফালাই দিবে। পৃথিবীর কোনো পাইলটের পক্ষে সেটাকে আকাশে ওড়ানো সম্ভব নয়। সমস্ত ক্ষমতার মালিককে। এজন্য আমরা বিমানে উঠলে দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই পুত পবিত্র সত্তার প্রশংসা, বরত্ব, যিনি এটাকে আমাদের বশীভূত করে দিয়েছেন। একটা ছোট্ট মানুষ, তাকে ককপিটে বসলে দেখাও যায় না। একটা মানুষ যখন বোয়িং 777, যেটার মধ্যে 400 যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে চলে যায়, যেটা দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায় এমিরাটস, যেটা চলে যায় এয়ার আরাবিয়া, যেটা চলে যায় সালাম এয়ার, এই বিমানে যখন ড্রাইভ করে একটা ছোট্ট মানুষ, তাকে বিমানের ককপিটে দেখাও যায় না ভালো মতো, কিন্তু তার হাতে এই বিমান গোটা বিশ্ব ঘুরতেছে। তার হাতের মধ্যে এই পাওয়ার, তার ব্রেইনের মধ্যে এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা তো প্রায় সময় বিমানে চড়তে হয়, প্রোগ্রামের কারণে অনেক সময় এমন হয় যে বিমান নামাইতেই পারতেছে না। যেদিকে নামাবে সেদিকেই সিগন্যাল নামানো যাবে না, আবহাওয়া খারাপ। একবার চট্টগ্রাম থেকে ঢাকা আমি যাচ্ছি, ঢাকা যাইতে লাগে বেশি হলে 40 মিনিট, আমার লেগেছে 2 ঘন্টার উপরে। কোনো মতে বিমানটা নামাইতে পারে না, খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে। তখন বুঝেন হৃদয়ের অবস্থা কেমন হয়। এই ধরনের বিপদগুলো বাড়তে থাকবে, কমবে না। আপনি দেখেছেন বর্তমান বাংলাদেশে এমন সিচুয়েশন হয়েছে, নারী না পুরুষ বোঝা মুশকিল। কথা জোরে বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। একটা মানুষ যখন, এটা বুখারীর হাদিস, যখন কোনো পুরুষ নারীদের মতো চলাফেরা শুরু করে, যখন কোনো নারী পুরুষের মতো চলাফেরা করে, তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ এবং রসুল, তাদের উপরে লানত। আমরা দেখেছি বাংলাদেশে এমন এমন ব্যক্তি এখন সমাজের আইডল, এমন এমন ব্যক্তি এখন পত্রিকার নিউজ, এমন এমন ব্যক্তি এখন
প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় হিরো হচ্ছে যাদেরকে আসলে উনি কি নারী না পুরুষ বোঝাই যাচ্ছে না, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি কিভাবে মনে করতেছেন এগুলোর ফলাফল এত সহজ হবে? আজকে রাশিয়ার যে ভূমিকম্প হয়েছে, আজকের নিউজ, যে ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক যে সুনামি অলরেডি জাপানে শুরু হয়ে গেছে ভয়ঙ্করভাবে, এবং ভূমিকম্পের মাত্রার কারণে সুনামি অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে। সুনামি এখন এত লেভেলে চলে গেছে যে সাগরের ঢেউ এত উঁচুতে উঠে গেছে, গোটা রাশিয়ার আশেপাশে বহু কান্ট্রিতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এইভাবে মানুষ কোভিড-19 দেখার পরেও পাল্টায় নাই, বিএমডিপুর ব্লাস্ট দেখার পরেও পাল্টায় নাই, বঙ্গবাজারের আগুন দেখার পরেও পাল্টায় নাই। ওই সাগরের মাঝখানে জাহাজ পুড়ে গেছে, চারিদিকে পানি ছিল, কিন্তু এক বালতি পানি দিতে পারে নাই, পাল্টায় নাই। ওই রেস্টুরেন্ট পুড়ে গেছে, পাল্টায় নাই। বিমান ব্লাস্ট হয়েছে স্কুলের ভিতরে, এর পরেও আমরা দেখতেছি কোরআন সুন্নাহর আইন লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে। এগুলোর আযাব তসবির মতো আসতে থাকবে। তসবির দানা যখন ছিঁড়ে যায়, একটার পর একটা যখন নিচের দিকে পড়তে থাকে, কেউ ধরে রাখতে পারে না, সেভাবে আযাব একের পর এক আসতে থাকবে। এগুলো আল্লাহ দিচ্ছে এমন না, এগুলো আমাদের কামাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? এগুলো আমাদের কামাই, এই আযাবগুলো আমরা কামাই করতেছি। এটা আমি গত জুমাতেও আমার মসজিদে আমি এই বিষয়ে বলেছি যে আযাব বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো আমাদের নিজের হাতের কামাই। আমরা যতদিন শুধরাবো না, আমরা যতদিন শুধরাবো না, সূরা রুম 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। সাগরে, জলে, স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা, আযাব ছড়িয়ে পড়বে যেগুলো মানুষের হাতের কামায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 15টা কারণে আযাব আসে, এমন এক লম্বা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আপনাদের কষ্ট হচ্ছে কোনো? 15টা কারণ, 15টা। এই 15টা কারণ যখন দেশে পৃথিবীতে ঘটবে, আপনার গ্রামে ঘটবে, আপনার শহরে ঘটবে, আপনার জেলায় ঘটবে, আপনার দেশে পাওয়া যাবে, তখন আপনি নিশ্চিত থাকেন যে আযাব আসতেছে, আযাব আসতেছে, গজব আসতেছে। 1 নম্বর হলো যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল এখন নাই, যুদ্ধলব্ধ সম্পত্তি। তবে গনিমতের মালের জায়গায় আপনি এখন বলতে পারেন যে দ্বীনি মাল, আল্লাহর রাস্তার মাল, বলতে পারেন মসজিদের টাকা, বলতে পারেন মাহফিলের টাকা, বলতে পারেন মাদ্রাসার টাকা, বলতে পারেন ইসলামের কোনো প্রয়োজনে খরচ হবে এমন টাকা যদি কেউ নিজের মনে করে মেরে দেয়, তার উপরে আযাব আসবে, ঠিক কিনা কথা জোরে বলেন। আযাব আসবে। 2 বলা হচ্ছে আমানত যখন সম্পদে পরিণত হয় ব্যক্তিগত। কাউকে আপনি আমানত দিয়েছেন, বলেছেন আমার বাড়িটা তুই দেখ, আমি বিদেশ দুবাই থাকতেছি, 6 মাস পরে 6 বছর পরে এসে দেখেন যে সেটা তার নিজের নামে করে ফেলাইছে, আপনার কোনো চিহ্ন সেখানে নাই। এরকম বহু আমানত খেয়ানত হচ্ছে। আমানত যখন কেউ নিজের মনে করবে তখন অবশ্যই আযাব আসবে। 3 যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, আমরা দেখি যে অনেক মানুষ বাধ্য হয়ে যাকাত দেয়, মুখের মধ্যে চেহারা গুমরা, বারবার আফসোস, হুজুরদেরকে ফোন দেয়, হুজুর আমার তো এদিকে 1 কোটি টাকা লোন আছে, ওদিকে তো আমার এমন আছে, যাকাত কি আসবে, যাকাত কি দিতে হবে?
আমার মনে হয় জাকাত আসবে না হুজুর, একটু দেখেন তো। কোনো মতে জাকাত না দেওয়ার চেষ্টা করে, দিলেও মনে হয় জরিমানা দিচ্ছে, ওই জায়গায় আযাব আসবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এরপর আপনি দেখবেন স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, নাই এই দেশে তো নাই এগুলা, না না নাই নাই নাই। স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে, স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে, স্ত্রী ঘরের কর্তা, স্ত্রীকে এনে বেতনের টাকা সব দিয়ে দেয়। আজকে কাতার প্রবাসী একজন আমাকে গত এক সপ্তাহ ধরে ফোন দিচ্ছে, বড় আফসোস, আসলে আমরা তো পারি না, আমরা আর কতটুকু করতে পারবো, আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাদের চেয়ে বেশি কেউ জানে না, তাদের যন্ত্রণা। টাকা দিতে পারলে তখনও দোষ, দিতে না পারলে তখনও দোষ। দিতে পারলে দোষ কি? দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বহুত কামাইতেছে। কথা জোরে কোনো ঠিক কিনা জোরে বলেন। যখন একজন প্রবাসী মাসে 1 লাখ করে ঘরে দেবে, তখন পরিবার মনে করে যে মনে হয় 10-20 লাখ টাকা করে কামায়, বাকিগুলো শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, অথবা হেতের কোনো আলাদা অ্যাকাউন্ট করছে, আমাদেরকে লাখখানিক দেয় আর কি। আবার যখন কামাইতে পারে না, তখন বাপও ফোলারে, মাও, বিবিও, ভাইও, বোনও, সবাই খালি ছেলেমেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে, বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া, অমুক এতগুলো বাড়ি করে ফেলছে, অমুকের শহরে এতটা বাড়ি, আপনি কি করলেন এত বছরে? মরেও শান্তি নাই, মারা গেলে টাকা দিয়ে ওই লাশ এয়ারপোর্ট থেকে আনে না। মানুষ এত জালিম, ঠিক কিনা কথা জোরে বলেন। এর ভিতরে যদি বিবি, প্রবাসীর স্ত্রী, সে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি কি করব, আমার বিবিকে আমি এত মায়া করি, তার জন্য এত টাকা পয়সা পাঠাই, মাস শেষ হলে দৌড়ে গিয়ে আগে ঘরে টাকা পাঠায়, কিন্তু সে বেপর্দা চলাফেরা করে, সে আমার অবাধ্য। তাকে আমি বলি যে তুমি একটু পর্দা করে চলো, তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু কোরআন পড়ো, সে আমাকে বলে এত মাস্টারি করিয়েন না, সে আমার টাকা নিয়ে মার্কেটে ঘুরে। এখন আমি কি করতে পারি হুজুর? আমি তাকে বলেছি তুমি লাস্ট ওয়ার্নিং দাও, অন্তত তাকে তালাকের ভয় দেখাও। সে চাচ্ছে এখন দিয়ে দিবে বউটাকে। বলেন, এমন নারীরা যারা আমাদের সমাজে আছে, যারা আজকে স্টার প্লাসকে তাদের আইডল বানিয়েছে, যারা আজকে নায়িকা, নাটকের নায়িকাকে তাদের আইডল বানিয়েছে, যাদের ঘরের সর্দার হলো মা, যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি বউ হিসেবে আনেন, আপনার ঘরে আর শান্তি থাকবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। আর যেই ঘরে বাপ সর্দার, ওই ঘরের মেয়ে যদি আনেন, আপনি নিরাপদ থাকবেন। আজকে আপনি দেখবেন যে অসংখ্য পুরুষরা আছে যারা লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু বিবিকে না পারতেছে ঘর থেকে বের করে দিতে, না পারতেছে তালাক দিতে, না পারতেছে মেনে নিতে। তাদেরকে আমরা বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, যার ইশারায়, যার সিজদায় জান্নাত থেকে চুলায় খাবার চলে আসে, যিনি তাহাজ্জুদে সিজদায় গেলে ফজর হয়ে যায়, যিনি রান্না করতে করতে কোরআন খতম করে, উনি রাতকে রাত হযরতে মাওলা আলীর জন্য ঘরের দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। এখন অনেক পুরুষরা ঘরে এসে দেখে বিবি ঘুম। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। যাওয়ার সময় দেখে তার আবারও বিবি ঘুম। যখন পুরুষরা তার স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, আমার মা বোনরা ওয়াজ শোনক, এই এলাকায় মা বোনরা আজকে আসে না, সবাই চলে গেছে, আছে, ওনাদের কানে কি মাইকের আওয়াজ যাচ্ছে? এটা তিরমিজি শরীফের হাদিস, আপনারা চেক করে দেখতে পারবেন। তিরমিজি সুনান তিরমিজি 2211 নম্বর হাদিস, লম্বা। সেখানে আছে
যখন কোনো পুরুষ তার বিবির কন্ট্রোলে যাবে, যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি, পুরুষ হয়ে যাবে দর্শক, তখন আল্লাহর আযাব আসবে আসবে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি শোনেন, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, আসে না নাই, আসে না নাই, বলেন না। সন্তান মা বাবার অবাধ্য যখন হবে, সাথে সাথে আযাব আসবে। এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায়ও বদদোয়া করে, দোষ না করলেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আমি অনেক বক্তব্যে বলেছি, মা এবং বউ যখন ঝগড়া হবে, ছেলে কোনো মতে যেন বউয়ের পক্ষে না যায়, সেই সিচুয়েশনে সে মায়ের পক্ষে থাকবে। মা উল্টাপাল্টা বললেও, মা ভুল বললেও বিবিকে ইশারায় টেকনিক্যালি বুঝিয়ে পরে বেডরুমে গিয়ে তাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে বুঝিয়ে দেবে, দেখো আমার মা যদি হঠাৎ বদদোয়া করে, আমার চাকরিও শেষ, ব্যবসাও শেষ, আর আমি শেষ হয়ে গেলে তুমিও শেষ। ঠিক কিনা কথা জোরে বলেন না। সেজন্য খুব সাবধান আপনারা যারা বিবি আর মা দুজনের মাঝখানে যখন আপনি থাকবেন, অবশ্যই আপনি মায়ের পক্ষে থাকবেন। মা বাবা যদি বদদোয়া করে, তাহলে পৃথিবীতে আযাব আসবে, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এবার আসেন 8 নম্বর, নিকৃষ্ট ব্যক্তিরা যখন নেতা হবে, কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। অশিক্ষিত, মূর্খ, বেনামাজি, অবৈধ ইনকাম করে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। এরকম ব্যক্তি যখন লিডার হবে, তখন আযাব আসবে। এটা আমার ব্যক্তিগত কথা না ভাই, আমি হাদিস থেকে আপনাদেরকে বলতেছি। এরকম আছে না নাই সমাজে? দেখবেন যে তাহাজ্জুদ যিনি পড়ে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কথায় মসজিদে কোনো দাম, কিন্তু যে 50 বস্তা সিমেন্ট দিছে, সে যদি আন্তর্জাতিক ঘুষখোর হয়, তার জন্য সামনের কাতারে যায় নামাজ থাকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন। সে যদি বাটপারও হয়, জালেমও হয়, সে যদি সুদখোর হয়, দেখবেন তাকে সবাই মিলে সালামের উপরে সালাম। কিন্তু যিনি তাহাজ্জুদ পড়ে, তার কাছে টাকা নাই তো কি হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে সমাজ কোনো মূল্যায়ন করে না। সেজন্য এই সমাজ আজকে দিন দিন ধ্বংসের পথে। ঠিক কিনা বলেন, জোরে কথা কোন, ঠিক কিনা জোরে বলেন। এরপরে হচ্ছে কোনো ব্যক্তিকে সম্মান করা হবে, খুব ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। প্লিজ, আজকের ওয়াজটা কোন দিকে চলে গেছে আমি নিজেও জানি না। আপনারা কি কষ্ট পাইছেন? কোনো কথাগুলো কি দরকার আছে? দর্শই পড়ে আল্লাহুম্মা এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার মায়ের বয়ে, আপনারা কথাটা বুঝেন নাই, কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সালাম ন দিলি ফিরি দিব, হতানহর এলে আসে না নাই। ইবেরে সালাম ন দিলি দরিয়ে ঠ্যাংমাই দিব, ইবেরে দেহিলি মতন বাজি বাজি নগল্লি, বাপ বাপ নগল্লি, বদ্দা বদ্দা নগল্লি, আরেক কিনের দিয়ে ক্ষতি করে দিব, আছে না নাই? আপনি খেয়াল করেন, বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষকে সম্মান করি তার ক্ষতির ভয়ে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এটা শুধু দেশের ক্ষেত্রে না, আপনার ঘরেও দেখেন। ধরেন আপনি একটা করে ভাড়াটিয়া থাকেন, জমিদারকে কিন্তু আপনি মহব্বতে সম্মান করেন না। জমিদার আপনাকে পানি বন্ধ করে দিবে, কথা জোরে বলেন না, ঠিক কিনা। জমিদার আপনাকে রাতে 12টার পরে গেট খুলবে না,
কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। জমিদার প্রয়োজন মতো কারেন্ট দিবে না, এই ভয়ে আপনি জমিদারকে দেখলে 3 বার সালাম। এটা কি শ্রদ্ধার সালাম না টেনশনের সালাম? এরপর আপনি দেখবেন, আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন, সেই অফিসে যেই বস আছে, বস 2 রকম। একজন বস যার কাছে ইখলাস, মোহাব্বত, দয়া, মায়া সব আছে। আর এক বস হলো যার লগে বেশ কমইলেই এমন ক্ষতি করে যে যেই ক্ষতি আপনি নিজেও বুঝতে পারবেন না, বহুত দিন পরে গিয়ে দেখবেন যে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল। ঠিক কিনা কথা জোরে বলেন। এই ভয়ে বসকে প্রতিদিন 3 বার সালাম। কথা জোরে কয় না, ঠিক কিনা? একটা এলাকার বড় লিডার, সর্দার, নেতা, পাওয়ারফুল, যাকে আপনি মোহাব্বতে সালাম দেন, যার কাজের কারণে সালাম দেন, যার আদর্শের কারণে সালাম দেন, আর একটা সালাম দেন যে সালাম নদিলি আছে না নাই? তো যখন কোনো মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে, তখন পৃথিবীতে আযাব আসবে। এরপরে আপনি আসেন মসজিদে উচ্চস্বরে হট্টগোল। কথা বলতেছে না, ঠিক কিনা জোরে বলেন না। আমরা এই দেশে দেখেছি যে মসজিদে জুতা মারামারি না, শুধু জুতার বাক্স মারামারি হয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা আগে দেখতাম যে মসজিদে ঢুকলে একটা শব্দ আওয়াজ নাই, পিন পতন, নীরবতা। আর এখন দেখবেন যে মসজিদে সালাম ফিরাই হঠাৎ চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। সভাপতি বনাম সেক্রেটারি, এডে নাই দেরি, বহুত মিক্কে আছে তো। কেশিয়ার বনাম সহসভাপতি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? হুলস্থুল শুরু হয়ে গেছে। যখন মসজিদের মধ্যে হট্টগোল শুনবেন, তখন মনে রাখবেন আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরে হলো পুরুষ লোকেরা রেশমি সিল্কি কাপড় পরবে। কথা কন, ঠিক কিনা জোরে বলেন। এটা আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। 15টা কারণ, যেই 15টা কারণে আল্লাহর আযাব আসবে তাদের মধ্যে একটা হলো পুরুষ লোক যখন রেশমি সিল্কি কাপড় পরবে। বাংলাদেশে এরকম রেশমি সিল্কি কাপড় পরা পুরুষকে পুরস্কার দেওয়া হয়। ঠিক কিনা কথা জোরে বলেন। অবাক, আশ্চর্য, এক একটা ড্রেস নাকি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দেখলে ছেলে না মেয়ে বোঝা মুশকিল। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। তাহলে পুরুষ যখন সিল্কি আর রেশমি কাপড় পরবে তখন কি আসবে? আযাব। আর জোরে বলেন, কি আসবে? আযাব। প্রকাশ্য মদ পান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেশে মদের বারে কেউ ফাত্তর মারে নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। মদের দোকানে কেউ ফাত্তর মারছে? মদের দোকান গিয়ে কেউ ভেঙে দেয় নাই। বেশ্যালয়ে গিয়ে কেউ ভেঙে দেয় নাই। ভেঙেছে আল্লাহর ওলির মাজার। কথা জোরে বলেন, ঠিক কিনা? যেই দেশে বেশ্যালয়ে অনুমতি আছে, যেটাকে প্রফেশন করে দেওয়ার জন্য আবার আন্দোলন হয়, যে আন্দোলন আবার মেনে নেওয়া হয়, যে দেশে মদ ওপেনলি খাওয়া যায়, যে দেশে ওপেন মদের লাইসেন্স আছে, আবার সেই দেশে আল্লাহর ওলির মাজারে হামলা করা হয়, ওই দেশে তো আযাব আসবেই। ঠিক কিনা কথা? না এসে কোনো উপায় আছে? নাই। আয় হায় হায়। এরপরে আরো অনেক, আরো 3টা গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। যখন ঘরে ঘরে বাদ্যযন্ত্র এবং গায়িকা তৈরি হবে, গায়িকা। আপনি এখন দেখবেন আমাদের অসংখ্য উরস মাহফিলেও মহিলা গায়িকা এসে গান গায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা? অবশ্যই শরীয়ত সম্মত সেমা আছে, যেটার শরীয়তের বিধিবিধান আছে। কিন্তু একটা বেগানা নারী এসে যখন পিছনে লেখা থাকে ওরস মাহফিল,
গান গায়, আপনি বলেন তখন কি ইসলাম থাকে? ইসলামের কোনো কানুন বাকি থাকে? সর্বশেষ 15 নম্বর কারণ, উম্মত যখন তাদের পূর্ববর্তী মনীষীদেরকে দোষী বলবে, ভুল ধরবে। আজকের দিনে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইমাম আবু হানিফার ভুল ধরতেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ইমাম আবু হানিফা মাযহাব মানবে না, ইমাম শাফিঈর মাযহাব মানবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ মাযহাব মানবে না উনি, কিন্তু উনি শায়েখের বক্তব্য মানবে। আছে না নাই? কথা বলেন। ফেসবুক এবং ইউটিউবের শায়েখ যেমন বলছে সেটা মানবে, কিন্তু যিনি সাহাবায়ে কেরামকে দেখে দেখে নামাজ পড়েছেন, যিনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবা সোহবত পেয়েছেন, ওই আবু হানিফার মাযহাব উনি মানবে না। উনি কিন্তু এই 2025 সালের শায়েখ মানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এখন আপনি বলেন আযাব কি আসার জন্য কারণ একটাও কি আর এখনো বাকি আছে? বলেন আছে, বাকি আছে? সব কারণ এখন একেবারে ক্লিয়ার আমাদের সামনে। তো হুজুর এত লম্বা ওয়াজটা কেন করলেন? অন্তত আমরা এখানে যারা আছি আমাদের কেউ যেন আযাবের কারণ না হই। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা যেন কেউ বাবা মার অবাধ্য না হই, আমরা যেন কেউ কোনো কারণে যেন সিল্কি কাপড় না পরি পুরুষরা, আমরা যেন কোনো গান বাজনা নিয়ে ব্যস্ত না হই, আমরা যেন কোনো ধরনের অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন মসজিদে উচ্চস্বরে আওয়াজ না করি, আমরা যেন কোনো মানুষকে সম্মান করতে বাধ্য না করি, আমরা যেন আমাদের পূর্ববর্তী যারা ইসলাম এ দেশে এনেছে তাদেরকে যেন আমরা গালি না দেই, আমরা যেন মাযহাবের ইমামদের ভুল না ধরি, আমরা যেন বড় বড় মনীষীদের বিরুদ্ধে না বলি, আমরা যেন আযাবের কারণ না হই। ঠিক কিনা? কথা ধরে বলেন। আমাদের নারীরা যেন বেপর্দা চলতে না পারে, আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের বিবিরা যেন পর্দা নিয়ে চলে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আর 5 মিনিট শেষ করে দিব? আপনারা কি বলেন? 5 মিনিট করে জুমনাবাজি? আচ্ছা, এতক্ষণ আমি আপনাদেরকে আমলি কিছু কথা বলেছি সমাজ পরিবর্তনের জন্য। একটা ফিলোসফি আমি বাকি রেখে দিয়েছি, যেটা আমি আজকে বলার নিয়ত করেছিলাম। আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন, উনি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, সেই কারণে ওনাদের সামনে কথাগুলো বলতে ভালো লাগে। বলেন তো, আমার নবী কি শহীদ কিনা? আমার সাথে যারা তারা কেউ বলবেন না, বাকি দর্শক অডিয়েন্সে আপনারা বলেন নবী কি শহীদ কিনা? নার পক্ষে কে কে হাত তোলেন? ওমা, নবী শহীদ নাকি শহীদ না? শহীদ না। আচ্ছা বলেন তো, শহীদ নার পক্ষে কে কে? আচ্ছা, নবী তাইলে শহীদের পক্ষে কে কে? তো ওনারা হন্দল হদ, অনেক হন্দল হদে জিজ্ঞে গুল দেখে। নবীজি শহীদ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এটা আমি আজকে প্রমাণ করে দেব আগামী 15 মিনিটের ভিতরে। কেন হাসান ও হোসাইনের এত দাম?
কেন হযরতে মৌলা আলী আর সৈয়দা ফাতেমার এত মূল্য? কেন তাদেরকে মহব্বত করলে জান্নাতি হওয়া যাবে? কেন তাদের জন্য আমার নবী এত হাদিস, এত শান বলে গেছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামাজি কে? আমার নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীর চেয়ে দামি কোনো নামাজি আছে? বড় কোনো সিজদাকারী আছে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হজকারীকে? আরো জোরে বলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতাকে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামীকে? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ যত শব্দ লাগাইতে পারেন ভালো নেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ। দানবীরও আমার নবী, শ্রেষ্ঠ সুন্দরও আমার নবী। তাহলে একটা নেয়ামত কেন কম থাকবে? শ্রেষ্ঠ শহীদ। শহীদের অনেক মূল্য। কিয়ামতের দিন শহীদ যেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার খাবার, পেটের নারী বুড়ি সহ সব শহীদের সওয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে। শহীদ যখন কবরে যাবে, তার মাথায় ইয়াকুত পাথরের মুকুট পরিয়ে দেওয়া হবে। তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাকে জান্নাতি লিখে দেওয়া হবে। শহীদের কোনো হিসাব। এত দাম। তাহলে নবীজিকে কি আল্লাহ শহীদ এই মর্যাদা দিবেন না? অবশ্যই দিবেন। তো নবীজি শহীদ হইল কোথায়? নবীজি মারা গেলেন কোথায়? শহীদ হলে তো ময়দানে গিয়ে তলোয়ারের নিচে গলা দিতে হয়, অথবা কেউ বিষপান করিয়ে মেরে ফেলতে হবে, অথবা আগুনে পুড়ে পানিতে ডুবে কোনোভাবে মারা যেতে হবে। আমার নবী তো এভাবে কোনোভাবেই মরেন নাই, ইন্তেকাল করেন নাই, দুনিয়া থেকে পর্দা করেন নাই। তাহলে আমার নবী কিভাবে শহীদ হলেন? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে শহীদের মর্যাদা দেবেন। আর শাহাদাতু আলা কিসমাইন, কিতাবের নাম শামে কারবালা। এটার বাংলা অনুবাদ করেছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী। উনি অনুবাদ করেছেন বাংলায় এটা শামে কারবালা। এটা শুরুতেই আছে শহীদ দুই প্রকার। সুবহানাল্লাহ। কয় প্রকার? একটা হলো শাহাদাত সিররি, আর একটা শাহাদাত জাহরি। সিররি মানে গোপন শহীদ, জাহরি মানে ওপেন শহীদ। আচ্ছা, এবার আপনি আসেন। সিররি শহীদ হলো যাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছে, এটা সিররি। আর যিনি আল্লাহর দ্বীনের জন্য ময়দানে গিয়েছেন, আল্লাহর কালিমাকে বুলন্দ করার লক্ষ্যে, এমন না যে গুলিগুলো একগুলোর গুলি করে দিলাম, আমিও মরে গেলাম, এইবে শহীদ নয়, বাটফার। কথা জোরে হন না, ঠিক কিনা জোরে হন। বোমা তিন সার্কো ফ্যাডল লই এর ঢুকিলাম গুই, হোলি আর্টিজেনের মতো ঢুকে নারী শিশু সব মারলাম, নিজেও মরে গেলাম, এটা শহীদ নয়, এটা জঙ্গি। ঠিক কিনা কথা জোরে বলেন। শহীদ হলো যিনি প্রথমে আক্রমণ করবে না, কোনো নারীকে আক্রমণ করবে না, কোনো শিশুকে আক্রমণ করবে না, কোনো বৃদ্ধকে আক্রমণ করবে না। ওনার গায়ে যদি আগে মারে, উনি নিজেকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ করবে। সেই যুদ্ধে যদি ওনার শরীরের একটা অঙ্গ কাটা যায়, শব্দগুলো বুঝতে হবে, একটা অঙ্গ যদি কাটা যায়, এরপরে যদি উনি মারা যান, উনি শহীদ। এটা হলো শাহাদত জাহরি, ওপেন শাহাদত। এবার আসেন, তাইলে প্রত্যেকটা ইবাদতের একটা রূহ আছে, একটা বডি আছে।
যখন আপনি নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর বলার আগে আপনি যখন জায়নামাজে দাঁড়িয়েছেন, তখন আপনি নামাজ যে পড়বেন এটা নিয়ত মনে মনে হয়ে গেছে না? তখন এটা ইবাদতের রূহ হয়ে গেছে। যখন আপনি তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, তখন নামাজের ইবাদতের বডি হয়ে গেছে। একটা রূহ, একটা বডি, মানুষের একটা রূহ, একটা কি বডি। হজে যাওয়ার জন্য আপনি যখন নিয়ত করেছেন তখন রূহ, যখন আপনি ইহরামের কাপড় পরে কাবা চত্বরে নেমে লাব্বাইক বলা শুরু করেছেন, জিসিম, বডি। যেটা বলেন সুবহানাল্লাহ। শাহাদতের একটা রূহ আর একটা শাহাদতের বডি। তো আমার নবীর কাছে রূহ আছে কিনা একটু দেখি। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নী উক্তালু ফাউহিয়া, ইন্নী উক্তাল ফাউহিয়া। আমি চাই আল্লাহর রাস্তায় একবার মারা যাব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। কে বলতেছে? আমার নবী। তার মানে নবীজির শহীদ হওয়ার নিয়ত আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? আছে না নাই? আমি অনেক কষ্ট করতেছি, আজকে 2 মাহফিলের ওয়াজ করতেছি। রূহ পাওয়া গেছে নবীজির কাছে, এখন লাগবে জিসিম, বডি। মানে নবীজিকে শহীদ হতে হবে। তাইলে নবীজি যদি শুধু শাহাদাতের সিররি হয়, তাহলে নবীজি শ্রেষ্ঠ শহীদ হতে পারবেন না, কারণ এরকম শহীদ আরো বহুত আছে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। অথবা শুধু যদি জাহেরি হয়, তাও শ্রেষ্ঠ শহীদ হওয়া যাবে না, কারণ জাহেরি শহীদও বহুত আছে। এখন আমার নবীকে শ্রেষ্ঠ শহীদ করতে হলে নবীকে 2টা শাহাদত দিতে হবে একসাথে। শাহাদত কয়টা লাগবে? 2টা, যাতে আমার নবীর ক্যাটাগরির কোনো শহীদ পৃথিবীতে না থাকতে পারে। কারণ একজন মানুষ 2 বার শহীদ হতে পারবে না। রূহ তো একটা, একবারই যাবে। কিন্তু আমার নবীকে আল্লাহ এমনভাবে নিয়ামত দিয়েছেন যে নবীজি একজন শহীদ হয়েছেন 2 বার। কিভাবে হুজুর? আসেন। নবীজি ইরশাদ করতে লাগলেন, হযরতে মাওলা আলী ইরশাদ করতে লাগলেন, হযরতে মাওলা আলী, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহি বাইনাস সাদরে ইলার রাস। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা থেকে মাথা পর্যন্ত হুবহু নবীর মতো। সুবহানাল্লাহ। ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহি মা কানা আসফাল মিন যালিক। আর ইমামে হুসাইন সিনা থেকে পা পর্যন্ত হুবহু নবীর মতো। নবীজি বলেছেন, হাসানু মিন্নি ওয়া আনা মিন হাসান, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাসান আমার থেকে, আমি হাসান থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মানে হুসাইন আমার থেকে আসবে, আবার হুসাইনের মাধ্যমে আমি আসব। হাসান আমার থেকে আসবে, আমি হাসান থেকে আবার আসব। তাহলে ইনার অর্ধেক নবী, ওনার নিচের অর্ধেক নবী। 2 ভাইকে একসাথে করলে একটা জাত নবী। রূহ 2টা, বডি একটা। রূহ 2টা, জোরে বলো না সুবহানাল্লাহ। রূহ 2টা, বডি। হাসানু মিন্নি ওয়া আনা মিন হাসান, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাসানের অর্ধেক আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক, 2 অর্ধেক মিলে নবী। এরকম করে কেন বানাইতে হইল এদেরকে? ইনাদের মা বাবার বিয়ে জান্নাতে কেন হলো? ইনাদের বাবার মার বিয়ের মোহরানা উম্মতের গুনাহ মাপ। ইনাদেরকে আল্লাহ সাগর কেন বলেছেন? ইনাদের ব্যাপারে নবীজি বলতেছেন, আন-নুজুমু, আকাশের তারা, আমানুন লি আহলিল সামা, আকাশের তারকাগুলো হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার একটা বড় সাইন। আর আমার আহলে বাইত জমিনবাসী তথা আমার উম্মতের জন্য নিরাপত্তার একটা বড় সাইন। যতদিন জমিনে আমার পরিবার থাকবে, জমিন নিরাপদ থাকবে।
এত শান কেন, এত ইজ্জত কেন? পৃথিবীর কোন মুসল্লির জন্য কোন খতিব মিম্বর ছেড়ে দিয়েছে রেকর্ড নাই। একজন খতিব, যিনি খতিবদের খতিব, যিনি পৃথিবীর সর্বপ্রথম খতিব, মুসলমানদের ইসলামের প্রথম খতিব, যিনি জুমার নামাজ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, আমার দয়াল নবী। উনি খুতবা দিচ্ছেন। এমন কোন মুসল্লি যাকে মসল্লায় না বসিয়ে মিম্বরে তুলতে হলো? বলে সেই মুসল্লির নাম ইমামে হাসান। আপনার মসজিদের রাশিয়ার প্রেসিডেন্ট যদি মুসলমান হয়ে আসে, আপনি কি তাকে মিম্বরে বসাইতে পারবেন? নিচে বসবে। একজন মুসল্লিকে নিচে বসানো হয় নাই, মিম্বরে বসাতে হয়েছে। আবার এতক্ষণ খুতবা যা দিয়েছেন, এই মুসল্লির দাম এত বেশি যে খুতবার বিষয় হয়ে গেছেন এখন উনি, এবং কিয়ামত পর্যন্ত ওনাদের নাম ওয়ালা ইবনাইল করিমাইনি সাইদাইনি শহীদাইনিল কমরাইনিল মুনিরাইনি যাহিরাইনি তাইয়িবাইনি তাহিরাইন সাইয়্যিদাইনা আবি মুহাম্মাদানিল হাসানি ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পৃথিবীতে যতদিন জুমার নামাজ হবে ততদিন এই দুজন তাদের বাবা মার নাম খুতবার মিম্বরে খতিবকে বলতে হবে। না হলে খুতবা হবে না। নামাজে আমার বাবাকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, কিন্তু ইমামে হাসানকে সালাম না দিলে নামাজ ভেঙে যাবে। নামাজে আমার দাদাকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, কিন্তু ইমামে হোসেনকে সালাম না দিলে নামাজ হবে না। এত মূল্য কেন, এত দাম কেন? কারণ এই দুজন মিলে নানাজানকে শাহাদতের সনদ এনে দেবেন। কিভাবে আনবেন? বলে ইবাদতের রু আর বডিতে বুঝে গেছেন। এখন হলো ইবতেদা ইন্তেহা, শুরু শেষ। আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম বললে হতানো হর আর হতানো হর, হতা বুঝতে লাগুন না ওনারা। এখন আমার নবীর শাহাদত সিররি শুরু হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদত সিররি কি হবে? শুরু হবে। কোথায় শুরু হচ্ছে দেখেন? খায়বরের প্রান্তরে। যখন খায়বরের যুদ্ধে নবীজি গেলেন খায়বরে, সেখানে জয়নব বিনতে হারেসা নামে এক ইহুদি নারী আমার নবীকে বিষ মিশানো ছাগলের গোশত দিয়েছেন নবী কিনা পরীক্ষা করার জন্য। বিষের মিশিয়ে ছাগলের গোশত দিয়েছেন। ওই গোশত নিজে আওয়াজ করে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খায়েন না, আমার ভিতরে বিষ আছে। কিন্তু আমার নবী তো নবী, তাকে তো নবীর প্রমাণ করতে হবে। আমার নবী বিষওয়ালা গোশত খেয়েছেন। পাশে আরেকজন ছিলেন সাহাবী হযরত বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, উনিও খেয়েছেন। উনি সাথে সাথে ইন্তেকাল করেছেন শাহাদত সিররি। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে বিষ দিয়ে মারা হয়েছে। হতানহর হতানহর বিষ দিয়ে রে মারা হই। সাহাবী বেরে কি গুস্ত হই না? আরে নহাইউন ইবে তো সাহাবী, ইবে তো অজানা আছিল, ইবে হাই ফেলেই। কিন্তু আন নবীরে গুস্ত হর, কিন্তু নবী এন প্রকাশ নগরের। আর আন নবীতে খ নফরিব, দুনিয়ার তাহ নফরিব। আমার নবী বিষলা গুস্ত খাইছে কিনা? মারা গেছে? যাই নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীজিকে মানুষের অনিষ্টতা থেকে বাঁচাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবেশ ঠিক আছে? এখন শাহাদত সিররির সূচনা ওপেনিং হয়ে গেছে খাইবরে। এখন এন্ডিং হবে, শেষ। শেষ করবে কে? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হাসানকে এজিদিরা বিষ দিয়েছিল পানির মশকের ভিতরে।
কীরকম বিষ? হীরার টুকরাকে পিষে, ডায়মন্ড হীরা ওনার পানির মশকে দিয়ে দিয়েছে। উনি যখন পানি খেয়েছেন, হীরার টুকরাগুলো ওনার কলিজাকে খণ্ড খণ্ড করে ফেলেছে। ওনার গোটা শরীর মোবারক সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। নবীজির শহীদ শাহাদত সিররি শুরু হয়েছে খাইবরে, শেষ করেছে ইমামে হাসান। আল্লাহু আকবার, জোরে বলো। এবার শাহাদত জাহরি, ওপেন শাহাদত, যেটা ময়দানে যাবে ইসলামের জন্য, কালিমা বুলন্দ করার জন্য, শরীরের একটা অঙ্গ কাটবে, তারপর উনি মারা যাবেন। আমার নবীর উহুদের মাঠে নুরানি দাঁত মোবারক শহীদ হয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? শরীরের একটা অঙ্গ দাঁত পড়ে গেছে। আল্লাহু আকবার। এই দাঁত মোবারকের শাহাদত জাহরির ওপেন সূচনা হয়েছে উহুদ থেকে, আর সেটার শেষ হয়েছে কারবালায় ইমামে হুসাইনের শাহাদতের মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝলেন? কারবালার অসংখ্য ফিলোসফি আছে, তার মধ্যে একটা ফিলোসফি হলো এই দুই নওয়াসার শাহাদত মূলত আমার নবীর শাহাদত। এজন্য এদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা, এদেরকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা। এদের মহব্বতের নাম ঈমান। এরা জান্নাতি যুবকদের সর্দার। এদের বিরুদ্ধে গেলে মুনাফিক, জাহান্নামী। ঠিক কিনা? কথা জোরে বলেন। শেষবার বলেন, আমরা হাসানি, আমরা হুসাইনি। ঠিক কিনা বলেন? আবার বলেন, আমরা হাসানি, আমরা হুসাইনি। আমরা হাসানি, ইমামে হাসান হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, আমরা তার বিরুদ্ধে যাব না। ইমামে হোসেন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমরা এজিদের পক্ষে যাব না। আমরা যুগ যুগ জীবনভর এজিদের বিরুদ্ধে আসি, সেটা বোঝানোর জন্য শাহাদাতে কারবালা মাহফিল করব। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কারবালা মানে সবর। কারবালা মানে কি? আরো জোরে না হদ্দে। কারবালা মানে কি? চাকরি চলে গেছে, মাথা ফেটে ফেলার নাম হোসাইনি না। ব্যবসা লস হয়ে গেছে, সুইসাইড করার নাম হোসাইনি না। পরীক্ষায় ফেল করেছে, দুনিয়াদারি ছেড়ে দেওয়ার নাম হোসাইনি না। যতই বিপদ আসুক, জায়নামাজে বসে ধৈর্য ধরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আবার সেখান থেকে শুরু করার নাম হোসাইনি। কারবালা মানে নামাজ, 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 নামাজ। নামাজ যে পড়ে সে হোসাইনি। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে, সে তাকে হোসাইনি বলা সম্ভব নয়। কারণ নামাজ ছাড়তো এজিদ, আর হোসেন কারবালার মাঠে 121টা তীর খেয়ে, 40টা তলোয়ারের কূপ খেয়ে, 33টা নেজা খেয়ে তার ভিতরে নামাজ পড়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের কারবালা বোঝার তৌফিক দান করুন। কারবালা মানে সততা, কারবালা মানে ন্যায়, কারবালা মানে সত্য, কারবালা মানে হালাল, কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, কারবালা মানে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা, কারবালা মানে কোরআন সুন্নাহর পক্ষে জীবন গড়া, কারবালা মানে আহলে বাইত রসুল তথা নবীর আওলাদ এর দামান মজবুত করে ধরে রাখা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ তৈয়ব শাহ